টিপু ঠিক এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 11টার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহাদাত বরণকারী 6 সামরিক কর্মকর্তাকে নিয়ে বিমানটি অবতরণ করেছে এবং এখনও আনুষ্ঠানিকতা বলতে যে তাদের মরদেহগুলো হ্যাঙ্গারে এসে পৌঁছেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বের করা হবে। এছাড়া আগামীকাল ঢাকার সেনানিবাসস্থ যে কেন্দ্রীয় মসজিদ, সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে হেলিকপ্টারে তাদের নিজ নিজ যে জেলায় সেখানে মরদেহগুলো পৌঁছে দেয়া হবে। কিছুক্ষণের মধ্যেই এই যে কার্গো গেট 8 নম্বর গেট, এই গেট দিয়েই শাহাদাত বরণকারী 6 জনের মরদেহ বের করা হবে এবং 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের যে বর্বরোচিত ড্রোন হামলার ঘটনা ঘটে, সেখানে কিন্তু 6 জন মারা যান এবং সেখানে আরও 9 জন শান্তিরক্ষী আহত ছিলেন। তাদের মধ্যে 8 জন এই মুহূর্তে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে যেটি জানানো হয়েছে যে সেই 8 জন এই মুহূর্তে শঙ্কামুক্ত আছেন এবং তাদের চিকিৎসা নাইরোবিতে চলছে। পরবর্তীতে হয়তোবা তাদেরকে দেশে আনার যে প্রক্রিয়া সেটি হয়তোবা শুরু হবে বা নতুন করে জানাতে পারবো। তো আপাতত মরদেহ বের করার পরে হিমঘরে রাখা হবে এবং আগামীকাল জানাজা অনুষ্ঠিত হবে। তো টিপু, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।